হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এই ব্যক্তির সঙ্গে কারোর একটা টাওয়ার হয়ে গিয়েছে ফ্রেন্ড। ফার্স্ট কার্ডে নেগেটিভ এসেছে। কারোর সঙ্গে রিসেন্ট বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই যে দুদিকে চলে যাচ্ছে দুটো মানুষ, মাঝখানে ইউনিভার্স দিয়েছে টাওয়ার ফেলে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির কার সঙ্গে রিসেন্ট বিচ্ছেদ হয়েছে, দূরত্ব কার সঙ্গে বেড়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে দূরত্ব বেড়েছে, কার সঙ্গে দূরত্ব বেড়েছে এই ব্যক্তির। এই ব্যক্তি কারোর যার সঙ্গে দূরত্ব বেড়েছে না ফ্রেন্ড, সেই ব্যক্তির কাছ থেকেই প্রচুর পেন পেয়েছে। 8 অফ সর্টস, খুব প্রেসারে, খুব মানে একটা হয় না যে জরাজীর্ণ সিচুয়েশান তোমার প্রিয় মানুষটির। সেই ব্যক্তিকে একটা কালে তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে প্রোভাইড করে সম্পর্ককে ঠিক করেছিল, খুব ভালোভাবে সম্পর্ক বানিয়েছিল এবং সেখানে তোমার প্রিয় মানুষটি বারবারই একা হয়ে যেত এবং তার কাছেই কিন্তু একটা হয় না যে সে ফানি টাইপের, হ্যাঁ না, একটা চুলবুলি টাইপের নেচার ছিল হয়তো সেই ব্যক্তির, যেটাতে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি। সেখানে একটা মজমস্তি করে বেড়াতো, এক কথায় বলতে গেলে মজমস্তি ভালোই হতো ওই জায়গাতে। ওই মানুষটির সঙ্গে টাওয়ার হয়েছে এবং তার পরিবর্তনে এই ব্যক্তি প্রচুরভাবে চাপে পড়ে গিয়েছে, কারণ ওই ব্যক্তি জীবনের নতুন একটা শুরুয়াতের জন্য কোথাও এগিয়ে যাচ্ছে। সে অন্য কাউকে চায়, এমনও হতে পারে। এবং হতে পারে সেই ব্যক্তি বিবাহিত, যে ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক গড়েছিল, কোয়ালিটি টাইম কাটিয়েছিল, সেই ব্যক্তির কাছেই তো আঘাতটি পেয়েছে 3 অফ সোর্সের ঘা। তার জন্যই তো সম্পর্ক ব্রেক হয়েছে ফ্রেন্ড। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও। আরও সেই ব্যক্তির কাছে আজকে এই সিচুয়েশানে রয়েছে, একটা পেনফুল সিচুয়েশানে। ওই ব্যক্তিতে প্রচুর প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটি এবং কিন্তু বারবার একা সম্পর্কে কেবল দিয়ে যেত, কিন্তু কানেকশান ফিল করতে পারতো না। কিন্তু সেই জায়গাতে একটা কিন্তু মজমস্তি প্রচুর করেছে এই ব্যক্তি, প্রচুর টাইম পাস করেছে ওই জায়গাতে দীর্ঘ সময়। আর ওই ব্যক্তি হয়তো তার চাওয়া পাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই সেখান থেকে ওই ব্যক্তি ব্যাক স্টেপ নিচ্ছে, কারণ সে অন্য কাউকে চায়। হতে পারে কারোর হাজব্যান্ড বা ওয়াইফ। এখানে কিন্তু ম্যারিডের এনার্জি এসছে, ম্যারিডের এনার্জি এসছে, মানে ওই ব্যক্তি কারোর হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, বা সে অন্য কাউকে চায়, কোনো লাভার্স অন্য কেউ রয়েছে তার জীবনে। এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে বেশ ভালোই টাইম কাটিয়েছে, বা তোমার প্রিয় মানুষটির সঙ্গে থেকে ওই মানুষকে ইনভলভ করেছে। থার্ড পার্টি ইস্যু রয়েছে, মানে তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে না, সেখানে থার্ড পার্টি ইস্যু স্ট্রং রয়েছে। সেই ব্যক্তি কিন্তু দূরে আলাদা হয়ে গিয়েছে রিসেন্ট যার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। আমি দেখো কেন বিচ্ছেদ হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কার সঙ্গে তো এবার বোঝা গেল ফ্রেন্ড, একটা টাইমের সম্পর্ক ভালোই ছিল তার সঙ্গে, কেন বিচ্ছেদ হলো, কিসের জন্য। অবশ্যই সেই ব্যক্তি অন্য কারোর প্রতি তার ইনভলভ বা ইন্টারেস্ট রয়েছে, আর তোমার প্রিয় মানুষটি সেটিকে মানতে পারেনি, সেই জিনিসটাকে মানতে পারেনি। সেখানে 10 অফ সোর্স, এখানে এসেছে 9 অফ সোর্স। বুঝতে পেরেছো? কারণ তোমার প্রিয় মানুষটি অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জুড়েছিল, যেই জায়গাতে ওই ব্যক্তি অন্য কাউকে চায়, যে জিনিসটা তোমার প্রিয় মানুষটি মানতে পারেনি, যার ফলে হয়তো দীর্ঘ সময় বিষয়টা খারাপভাবে চলছিল। তারপর হঠাৎ করে দুজনের মধ্যে এই ব্রেকআপটা বা ডিস্টেন্স হয়ে যায়। কোনো আদার্স কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়ছে রিসেন্ট, অন্য কোনো ব্যক্তির সঙ্গে। কিন্তু তোমার সঙ্গে নয় ফ্রেন্ড। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে কি নজরে দেখছে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওই ব্যক্তি দেখছি যে তুমি আর পাত্তা দেবে না, তুমি আর ওই ব্যক্তিকে পাত্তা দেবে না, কারণ তুমি অন্য কোনো মানুষকে হয়তো চুজ করে নিয়েছো, বা জীবনে তুমি এগিয়ে গিয়েছো। ওই মানুষটি, মানে তোমার প্রিয় মানুষটি, রাস্তাটিকে খারাপ করেছে তোমার কাছে আসার জন্য। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, বা তোমরা সিক্রেট ম্যারেজ করেছো, বা বিয়ে রিলেটেড বিষয় নিয়ে তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে। ততদিন ভালো ছিল যতদিন না এই ব্যক্তি তোমার সঙ্গে
বিয়ে বিষয় না টপিক আসতো না, এর সঙ্গে খারাপ হতো সম্পর্ক। তোমাদের যাদের বিয়ে রিলেটেড বা হয়তো হাজব্যান্ড ওয়াইফ এরকম কোনো সিচুয়েশানে সম্পর্ক খারাপ হয়েছে কোনো থার্ড পার্টিকে নিয়ে, যে যখনই বিয়ের কথা বলেছো, তোমরা আনম্যারিড বিয়ের কথা বলেছো, তো ওই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে নেয়, তোমাকে ছেড়ে দেয়। কোনো লাভার্স বা হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, ওই ব্যক্তি থার্ড পার্টি কাউকে চুজ করে নিয়েছে। তো আজকে রিডিং তোমার সঙ্গে কিন্তু ম্যাচ করবে। ওই যে যাকে চুজ করে নিয়েছিল না, সে থার্ড পার্টি, সে অন্য কাউকে হয়তো তার ভালো লাগে কিংবা অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট রয়েছে। এই ব্যক্তি তোমাকে সেই জন্যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন আসতে চায়, বা হচ্ছে এই ব্যক্তি তোমাকে ভয় পাচ্ছে যে তোমার কাছে ফিরলে তুমি আর পাত্তা দেবে না, কারণ ওই ব্যক্তি নিজের হাতে সম্পর্ককে খারাপ করেছে বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে। বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে সম্পর্ককে খারাপ করেছে। এবার বুঝতে পারলে ফ্রেন্ড, তোমার সঙ্গে যদি ভালোভাবে ম্যাচ করে যে এই ব্যক্তি থার্ড পার্টিতে পুরোপুরি ইনভলভ হয়েছিল বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে, যদি আনম্যারিড হও আর হচ্ছে ম্যারিড যদি হও, তো অবশ্যই তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা ওই ব্যক্তি অন্য কোনো পার্সনকে বিয়ে করেছিল। যে যখন তুমি বলতে যাও যে ওকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসো, তখনই এই ব্যক্তি চুজ করে নেয় থার্ড পার্টিকে। বুঝতে পেরেছ? বা হচ্ছে তুমি আনম্যারিড যদি হও বা তোমার প্রিয় মানুষটি আনম্যারিড হয়, যে তুমি যখন বলেছো যে বিয়ে করে নাও এবার বাড়িতে বলো বা কিছু, তখন ওই ব্যক্তি থার্ড পার্টিতে চলে যায়। ঠিক আছে? বা হাজব্যান্ড ওয়াইফ ওই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে, এই সম্পর্ককে মানতে চায় না। তো আজকে রিডিং ফ্রেন্ড তোমার জন্য, সেই যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল ওই জায়গাতে কিন্তু ঝামেলা তৈরি হয়েছে। আমি দেখে নিচ্ছি রিসেন্ট কী সমস্যা হয়েছে দুজনে। আমি আরেকবার ওই বিষয়টা দেখে নিই যে রিসেন্ট কী সমস্যা হয়েছে। পেজ অফ শর্টস, অনভিজ্ঞের মতো কিছু একটা সিস্টেম ঝামেলা চলছে। এই যে অনভিজ্ঞের মতো কিছু একটা ডিসিশান নিয়েছে, বা ওই ব্যক্তি অন্য কারোর প্রতি আবার ইন্টারেস্ট দেখাচ্ছে, তোমার প্রিয় মানুষটি বা হচ্ছে থার্ড পার্টি। জোরালো ফাইট হয়েছে এই মুহূর্তে, একটা বিশাল বড় ডিটাচ তৈরি হয়েছে অবশ্যই। এই যে থার্ড পার্টি কী করেছে দেখো, 5 অফ শর্টস, এখানে এসেছে 5 অফ ওয়ান্স, এখানে 5 অফ শর্টস। থার্ড পার্টি কী করেছে, এই যে ফাইট হয়েছে দুজনের মধ্যে, ফাইট হয়েছে, এবং একজন তো কেউ প্রচুরভাবে টর্চার করতো থার্ড পার্টি যদি কোনো মেল মানে ফিমেল রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি আচ্ছা করে ধোলাই দিয়েছে, হ্যাঁ না? এই যে সে নির্মা অ্যাডে দেয় না ফ্রেন্ড, হ্যাঁ না, সেই নির্মার মতো সেই রকম আচ্ছা করে ধোলাই দিয়েছে নির্মার কোনো সার্ফ দিয়ে, পুরোপুরি সাফ করে দিয়েছে এই ব্যক্তিকে। সেই জন্যে তো আজকে বলছে আর থাকা যাবে না, এখানে যাওয়া যাবে না, থাকা যাবে না। এই ব্যক্তির কাছে পেজ অফ সোর্স, 5 অফ সোর্স, থার্ড পার্টির সঙ্গে এই রকম সিচুয়েশান, এই হচ্ছে তাদের হিডেন সত্য। এই জন্যে এই ব্যক্তির সেখানে কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে। এই যে আবার 4 অফ সোর্স, তুমি দেখো ফ্রেন্ড, কারণ থার্ড পার্টি প্রচুর পরিমাণে স্বার্থপর প্রকৃতির, নিজের কথা সব থেকে বেশি ভাবে। একদম কুইন অফ পেন্টাকেল, এই ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে থার্ড পার্টি, এবং সে কিন্তু প্রচুরভাবে ইনভলভ থাকে এবং স্বার্থকে প্রচুর প্রায়োরিটি দেয়। এরকম কোনো লেডি যদি থাকে তো ভয়ঙ্কর অবস্থা। সে শতরঞ্জের খিলাড়ি, একদম মানে আপার লেভেলের কোনো ব্যক্তি রয়েছে যে প্রচুর দিমাগ ইউজ করে কোনো থার্ড পার্টি, এবং থার্ড পার্টি অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে বা থার্ড পার্টিকে কেউ ইমপ্রেস করাচ্ছে। থার্ড পার্টি কোনো ইলিউজান এই ব্যক্তির জীবনে, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো কার্মিক বা হচ্ছে কোনো ইলিউজান একটা রিলেশনশিপ তোমার প্রিয় মানুষটির জীবনে যে ফেঁসে গিয়েছিল, সেই জায়গায় টাওয়ার হচ্ছে তোমার জন্য সুখবর ফ্রেন্ড। এই ব্যক্তি মার ধর খেয়ে ফিরছে আবার তোমার কাছে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। এই যে ব্যক্তি ফিরতে চায় তোমার কাছে, দিয়ে এসে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। আসতে দাও বেটাকে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে 10 অফ সোর্স, 10 অফ সোর্স। কেন 10 অফ সোর্স এলো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, 10 অফ সোর্স কেন এসেছে? এই যে সে এই ব্যক্তি সবসময় যেন কোনো দায়িত্ব নেবে না। এই ব্যক্তি এমন প্রকৃতির, দায়িত্ব থেকে দূরে, অথচ আমি আমার মতো করে বিন্দাস জীবন কাটাবো, মানে একটা মজমস্তি প্রচুর পছন্দ করে এই ব্যক্তি, কিন্তু দায়িত্বশীল নয়, আবেগের ব্যক্তি নয়। অবশ্যই তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, সে চাইছে সেই ব্যক্তির কাছে ফিরতে, কিন্তু সেখানে ওই মানুষটিকে পুরো ব্যান্ড বাজিয়ে চলে গিয়েছিল, একদম প্রচুর খারাপ করে দিয়ে চলে গিয়েছিল। আজকে ফিরতে পারছে না, কারণ রাস্তাটি নিজেই খারাপ করেছে ওই মানুষটির কাছে, মানে তোমার কাছে ফিরতে পারছে না ফ্রেন্ড, এবং চাইছে তোমার সঙ্গে পুনরায় সব কিছু ঠিক করে নিতে। তোমাকে কুইনের চোখে দেখছে আজকে, আর আসতে পারছে না, খারাপ করে দিয়েছে এই ব্যক্তির।
আসবে কি করে, কোন রাস্তা দিয়ে আসবে, নিজেই তো খারাপ করেছে না। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। এই যে থার্ড পার্টি আজকে এই ব্যক্তির কিন্তু হাল খারাপ করে দিচ্ছে, ভয় হচ্ছে তার মনে হচ্ছে আজকে যে ফ্রেন্ড রিডিং না, সব থেকে বেশি আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো লাভার্স যদি লেডি থাকে এখানে একদম মানে দুই লেডির মাঝখানে তোমার প্রিয় মানুষটি ফেঁসে গিয়েছে মেল, মানে এক হচ্ছে ফিমেল, মানে থার্ড পার্টি তুমি রয়েছো একজন, এবং তোমার দুজনের মাঝখানে মেল ব্যক্তি ফেঁসে গিয়েছে। আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে, একদম 100%। যে থার্ড পার্টিতে গিয়েছিল সেও ফিমেল এবং তুমিও ফিমেল এবং তোমার প্রিয় মানুষটি মেল, তো ওই জায়গাতে কিন্তু একদম সেই নির্মা দিয়ে সাপ চলছে। এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজছে ওই জায়গায়, তুমি শিওরে থাকো, ধোলাই চলছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির। থার্ড পার্টি প্রচুর পরিমাণে একে, এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, এই ব্যক্তির অবশ্যই তার জন্য পেনফুল সিচুয়েশান বা চাপের মধ্যে রয়েছে। চাপের মধ্যে প্রত্যেকেই এই সময় রয়েছে ফ্রেন্ড, প্রত্যেকেই আমরা কিন্তু এই যে টাইমটা চলছে আমি তোমাদেরকে বলেওছিলাম। আর সব থেকে বড় কথা, আজকের দিনে একটু সাবধানে তোমরা থাকবে ফ্রেন্ড। আজকে 4-এর এনার্জি রয়েছে, রাহুর এনার্জি, তো একটু সাবধানে থাকবে। তারপরে আজকে শনিবার, হ্যাঁ না, আবার সঙ্গে রাহুর এনার্জি, একটু সাবধানে থাকবে। রাগ ইগো প্রচুর যাদের রয়েছে, বিশেষ করে ফায়ার এলিমেন্টের যারা এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, তোমরা আজকের দিনে সাবধানে থাকবে, কারণ এমনিতেই সাল 25 সাল সম্পর্কে আমি বলেইছি। তারপরে আজকে রাহু রয়েছে, আবার শনিবার রয়েছে, তো সাবধানে থাকো। যানবাহন থেকে একটু ডিটাচে থাকার চেষ্টা করো, খুব দরকার না হলে যাতায়াত করার দরকার নেই। খাওয়া দাওয়ার উপর বা টাকা পয়সার বিষয়ে এসবের উপর একটু কিন্তু এক্সট্রা কেয়ার করো আজকের দিনে। তার উপরে ডেভিল অ্যাটাক হচ্ছে ফ্রেন্ড, যেটা আমি তোমাদের গতকালই আমি জানিয়ে দিয়েছি যে ডেভিল অ্যাটাক হচ্ছে। এই সময় এগুলো নিয়ে চাপ নেওয়ার দরকার নেই ফ্রেন্ড, কিন্তু আমাদের সঙ্গে চলতে থাকবে। আমরা বছর পর বছর যেমন এগিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। এই যে ডেভিল অ্যাটাক, এ টেম্পোরারি ফ্রেন্ড, এ নিয়ে ভাবার কোনো দরকার নেই। দেখো আমাদের কাছে কোনো কিছু লং টাইম টিকে না। তুমি দেখো সারা জীবন ধরে মানুষ আসে, যত লাভ কেয়ার দাও, যত কিছু করো, সে মানুষ একদিন না একদিন চলে যাচ্ছে। তো যেখানে মানুষ আমাদের কাছে দীর্ঘ সময় থাকে না, সেখানে ডেভিল কোন ক্ষেতের মূলে যে আমাদের কাছে সারা জীবন থেকে যাবে, তাই না? ওদের চাপ নেওয়ার দরকার নেই। ও 6 তারিখের পর তোমাদের কিন্তু এই টাফ যে সিচুয়েশানটা, এটা কিন্তু ধীরে 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 ডাউনে চলে যাবে, ডেভিল অ্যাটাকটা কমে যাবে। এবং এই যে দুঃখ আমাদের সঙ্গে রয়েছে, প্রচুর ভালোবাসে। দেখো আমরা যে মানুষকে প্রচুর ভালোবাসি, আদর যত্ন করি, তাকে মনে হয় মানে চোখে হারানোর মতো, যেই সবসময়ের জন্য একটা আলাদা রকম জায়গায় রাখি, আর ওই মানুষই দ্রুত আমাদেরকে ছেড়ে দেয়, হ্যাঁ না? এটা হয় আমাদের, সেই দ্রুত আগেই ছুটে পালায়। তো এবার থেকে আমরা মানুষকে না ভালোবেসে এই দুঃখকেই ভালোবাসবো, কারণ দুঃখ আমাদের সবসময় সঙ্গে থাকে। যদি একবার দুঃখকে ভালোবেসে, যে দুঃখ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সারা জীবন তুমি আমার সঙ্গে থাকো, হ্যাঁ না? দুঃখকে একবার ভালোবেসেই দেখি, হয়তো দেখবে দুঃখই একদিন যান প্রাণ নিয়ে 100 কিলোমিটার বেগে দৌড়ে পালিয়ে যাবে। হয়তো একদিন দুঃখও আমাদেরকে ছেড়ে দেবে, যেদিন দুঃখকে ভালোবাসতে শুরু করব। আমরা যাকেই ভালোবাসি সেই যখন ছেড়ে দেয়, তো দুঃখও একদিন ছেড়ে দেবে ফ্রেন্ড। চিন্তা করো না, সবই টেম্পোরারি। এই যে ডেভিলও টেম্পোরারি, এ দুঃখও টেম্পোরারি, মানুষও টেম্পোরারি, আমি তুমি আমরা সবাই টেম্পোরারি। আমাদের শুধু সোল, আমাদের যে আত্মা এবং আমাদের পরমাত্মা কেবল পার্মানেন্ট, আর সব কিছু টেম্পোরারি, সব কিছু ইলিউশন। এবং এ হচ্ছে মায়ের দুনিয়া, এখানে হচ্ছে খেলা চলছে, সব খেলাতে আমাদেরকে যোগ দিতে হবে, এবং যেটা আমাদের জন্য বরাদ্দ রয়েছে সেটাতে যোগ দিতে হবে। এনজয় করো, এগিয়ে যাও, স্যাড হয়ে থাকবে না ফ্রেন্ড। এমনিতেই একটু চাপে তোমরা রয়েছো, আজকের দিনেও একটু চাপ ফিল করাবে অবশ্যই। আজকে ডেভিল অ্যাটাকটাও বেশি করাবে, কারণ এমনিতে রাহু রয়েছে, সঙ্গে আবার ডেভিল, তাদের তো মাস্তুতো পিস্তুতো ভাই বোন তো অবশ্যই অ্যাটাক করবে, সেই নিয়ে বেশি চাপের মধ্যে যাবে না। তো এদের গলায় গলায় ভাব রয়েছে নেগেটিভ এনার্জি যেহেতু, তো আজকে একটু প্রেসার ক্রিয়েট করাবে, সেই নিয়ে টেনশান করবে না, পরিস্থিতি দেখবে, হ্যান্ডেল করবে, লেট গো করবে, কারণ তোমার মধ্যে সব পাওয়ার দেওয়া রয়েছে। চাপের মধ্যে যাবে না, যা হচ্ছে সব ভালোর জন্য। নিজেকে কন্ট্রোলে রাখো, নিয়ন্ত্রণ করো ইমোশানকে, নিজেকে কারোর উপর নিজের ইমোশানকে ছেড়ে দেবে না, বা তুমি নিজের কন্ট্রোল পাওয়ারকে, তোমার লাইফের রিমোট কন্ট্রোল কারোর হাতে দেবে না।
যার হাতেই দেবে সে তোমার রিমোটকে খারাপ করে দিয়ে হাতে ধরিয়ে চলে যাবে, কারণ ইউজ করতে জানে না। তার জন্য নিজের হাতে রাখবে, কাউকে দেবে না ফ্রেন্ড। তো এই যে সময়টা চলছে এও পার হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। পজিটিভ থাকো, কারণ এই মানুষটির ক্ষেত্রেও দেখো ধোলাই খাচ্ছে, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবে। এই যে চাপের মধ্যে প্রচুর রয়েছে, এখানে এসেছে দেখো 5 অফ কাপস, খুব চাপ, একদম ডার্ক নাইট অফ দ্য সোল। এখানে 10 অফ সোর্স, প্রচুর পরিমাণে। এখানে 5 অফ সোর্স। এই যে হাল কিন্তু খুব খারাপ, কেউ আজকে রেহাই পাচ্ছে না কোনোভাবেই। ঈশ্বর আল্লাহ সবার জন্য ভাবনা চিন্তা করে, যা হবে ভালোর জন্য ফ্রেন্ড, চাপ নেবে না। তো আজকে এই রকম সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড যে চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকের সকালে, কি বার্তা দিতে চায়। আজকাল এক দুটাই বেরোচ্ছে ফ্রেন্ড। আজকের দিনে এই ব্যক্তির তো পুরো ব্যান্ড বাজছে, কিছুই নেই আজকে, পুরো সাইলেন্স এবং চুপচাপ শুধু হজমই করে যাচ্ছে। এই ব্যক্তি শুধু হজম করছে আজকে, এই যে ধোলাই খাচ্ছে না ওইগুলোকেই হজম করছে এই ব্যক্তির। আর কোনো ভাবনা চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে না, বা বিশেষ করে কোনো অ্যাকশান। এই ব্যক্তি কেবল হয়তো যা কর্ম তার জীবনে রয়েছে, যে সে হয়তো কোনো কিছু করছে, হয়তো এরকম যে জব করছে কি বিজনেস করছে, সে সেই জায়গাতে ধ্যান রেখেছে, কোনো অ্যাকশান নেই, রিয়াকশান নেই এবং ধোলাই খাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এটা রিভার্স এসেছে। তো এইভাবে কিন্তু রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে একটা চাপে রয়েছে, এই ব্যক্তি ফিরে আসছে তার সেই লাভারের কাছে, এবং অবশ্যই সেখানে ফিরে আসার জন্য এই টাফ টাইমটা পার হয়ে গেলে একটা সুদিন আসবে তোমার প্রিয় মানুষটির জীবনে। অবশ্যই ফ্রেন্ড, পরপর দুটোই এসেছে, 10 অফ পেন্টাকেল, 10 অফ কাপস। অবশ্যই 100% শিওর এই ব্যক্তির সুদিন আসতে চলেছে। এই যে একটা কার্মিক কোনো সম্পর্ক বা ইলিউশন এই ব্যক্তি ফেসে রয়েছে, সেখান থেকে বেরিয়ে অবশ্যই একটা ভালো দিন আসবে। সবসময় খারাপ দিন থাকে না ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, এই ব্যক্তি তোমার উপর পুরোপুরিভাবে নজর রেখেছে, চাইছে তোমাকে নিয়ে একটা ভালো দিন কাটানোর জন্য, কিন্তু কোনো অ্যাকশান নেই। এই ব্যক্তি বিষয়টাকে গুম হয়ে থেকে বিষয়টাকে ভাবনা চিন্তা করে যাচ্ছে, এবং থার্ড পার্টি থেকে এখনও পর্যন্ত ডিটাচ হতে পারেনি পুরোপুরিভাবে, কিন্তু বিষয়টা চলছে ঝড় এই ব্যক্তির জীবনে। অবশ্যই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে পারছে না, ওই জায়গাতে প্রচুর লাভ কেয়ার দিয়েছে এই ব্যক্তি, অবশ্যই লাভ কেয়ার দিয়েছে। তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে ফ্রেন্ড, একটা অধ্যায় শেষ হচ্ছে তোমাদের জীবনে। এই যে একটা কার্মিক অধ্যায় শেষ হচ্ছে, এটা কিন্তু তুমি শিওর থাকো, এবং এই ব্যক্তি রিটার্ন করবে। তোমরা অনেকে হয়তো বলবে ফ্রেন্ড যে শুনছি থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি ফ্রেন্ড বিষয়টা এইরকম, একটা কার্মিক সার্কেল থাকে, যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু এই থার্ড পার্টি সরে যায় না। যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড এবং জেনারেল, তাই অনেক মানুষের এনার্জি এখানে পিক হয়। তো সে জায়গায় আমি তাও ক্লিয়ার করে বলে দিই যে এই সিচুয়েশান থাকলে তোমার সঙ্গে ম্যাচ করবে। থার্ড পার্টি এক একটা মানুষের ডিভাইন টাইম থাকে, তার আগে পর্যন্ত যাবে না। এরা মারধর করবে, আবার দুদিনে আলাদা হয়ে যাবে, আবার চিপকে যাবে। তো যতদিন এই সার্কেল পুরো এন্ড হচ্ছে না ফ্রেন্ড, এদের মধ্যে এরকম অ্যাটাচ ডিটাচ চলতে থাকবে। আর তুমিও এনার্জি সেইভাবে কিন্তু পাবেই, যে হচ্ছে বার্তা অন্তত পাবে ইউনিভার্সের কাছ থেকে যে এই সিচুয়েশান চলছে। আদতে দেখো, যখন তোমার দিকে কার্ড নেওয়া হয় তুমি নিজেই দেখতে পাও যে কতটা পজিটিভ আসে, আর যখন থার্ড পার্টির দিকে কার্ড নেওয়া হয় বা ওদের সিচুয়েশানে কার্ড নেওয়া হয়, প্রায় সময় উল্টোটিই আসে। প্রায় সময়ের জন্য তাদের ঝামেলা ঝঞ্ঝাট কিছু না কিছু চলছে। তার মানে তোমাকে কি ইউনিভার্স আলাদা কিছু করে, নাকি এখানে কার্ড তোমাকে চেনে? কিছুই নয় ফ্রেন্ড, অলরেডি চেনে না, কেউ কাউকে চেনে না, কিন্তু এনার্জি, যে এনার্জি তোমার ভেতরে রয়েছে, তোমার মধ্যে রয়েছে, সেটা ইউনিভার্স ভালো করে জানে। ওদের মধ্যে কি চলছে তাদের এনার্জি ইউনিভার্স ভালো করে জানে। তো তার জন্য সেই অনুযায়ী কার্ডগুলোও চলে আসে ফ্রেন্ড, এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও কেমন আসে সেটাও তুমি ভালো করে দেখতে পাও। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি চাইছো এই মানুষটিকে পাশে পেতে, কোয়ালিটি টাইম কাটাতে চাও, অপেক্ষা করছো তুমি মানুষটির জন্য, এবং প্রচুর পরিমাণে পেন ফিল হচ্ছে তোমার, স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে। তুমি চুপচাপ রয়েছো, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, একটা ক্লান্ত মনে হচ্ছে তোমাকে আজকাল ফ্রেন্ড। এবং তোমরা অনেকে চাইছো যে নতুন কেউ আসুক তোমার জীবনে, এবং তুমি এগিয়ে যেতে চাইছো, এবং তাকে নিয়ে তুমি লাইফটাকে আরও ভালোভাবে কাটাতে চাও। তোমরা কিন্তু এরকম ভাবনা চিন্তা করছো, আর ওই মানুষটা একটা শাস্তি পাক,
যে আঘাত দিয়ে তোমাকে চলে গিয়েছিল ওই ব্যক্তির জোরালো শাস্তি একটা পাক, এবং তোমরা চাইছো নতুন কাউকে নিয়ে লাইফ কাটাতে। আর তোমরা অনেকে কিন্তু বিয়েকে বাঁচিয়ে রাখতে চাও, যারা তোমরা বিবাহিত তোমরা চাইছো বিয়েটা বেঁচে থাকুক। এই মানুষটিকে কোনোভাবে ভুলতে পারছো না, যে যেমনই হোক থাকুক আমার পাশে, আর হয়তো কোনোদিন আগের মতো পাওয়া যাবে না, কিন্তু থাকুক। বাদ দিতে চাইছো না এই মানুষটাকে। এবং তুমি প্রায় সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তির খোঁজ খবর রাখো এবং তোমার প্রচুর লাভ ফিল হয় এই মানুষটির প্রতি। আজকাল লাভ ফিল হয়ও, তুমি কনফিউশনে থাকো যে এই মানুষটিকে নিয়ে আমার লাভ ফিল হচ্ছে, অথচ এই মানুষটির কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এবং তুমি মানুষটিকে নিয়েই আজও পর্যন্ত অপেক্ষায় রয়েছো যে ফিরবে, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। কিন্তু একটা চাপ, তোমার থেকে অধিক চাপে তোমার প্রিয় মানুষটি রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। তোমার কাছে ফিরছে এই ব্যক্তি, পিছু পিছু আসছে, তোমাকে ইমপ্রেস করাতে চায় এই ব্যক্তি। পুনরায় তোমার কাছে ফিরতে চাই যে আবার আমি আসছি, তুমি রেডি থাকো জ্বালাতে, হ্যাঁ না। আমি দেখবো ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির। এই ব্যক্তি এখনও পর্যন্ত কার্মিক ইলিউশন সম্পর্কে যে একটা রয়েছে, কার্মিক সম্পর্কে সেখানেই রয়েছে এই ব্যক্তি। নেক্সট অ্যাকশান এখনও পর্যন্ত এই ব্যক্তির ভাবনার বাইরে, ইলিউশনে ফেঁসে রয়েছে, এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। কত দিনের মধ্যে আসতে পারে সম্ভাবনা। এখানে ডিভাইন টাইম চলে এসেছে, দেখো এস অফ ওয়ান্ডস। এই ব্যক্তি যেটা করবে সেটা কিন্তু একদম স্ট্রং ডিসিশান নেবে ফ্রেন্ড, স্ট্রং ডিসিশান নেবে। কারণ এইখানে যে একটা ধোলাই খাচ্ছে না, আর কোনো ময়লা থাকবে না, একদম সাফ হয়ে চলে আসবে। ধোলাই মেশিনে একে হয়তো ইউনিভার্স নিয়ে গেছে ধোলাই খাওয়ানোর জন্য, এবার রিটার্ন করবে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নিজের উপর তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো। এই মানুষটি কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এত সবে খোঁজ রাখার দরকার নেই। ক্রেভিং যে প্রচুর হচ্ছে নিয়ন্ত্রণ করো। এই ব্যক্তির উপর নজর বানিয়ে রাখবে না, এনার্জি কোনোভাবে সেন্ড করবে না, নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমাদের অবস্থার বিশাল বদল আসছে ফ্রেন্ড। কিছুদিনের মধ্যে তুমি নিজেও এই ব্যক্তির প্রতি এত তোমার লাভ ফিল হবে, ক্রেভিং হবে। এই যে ডেভিল অ্যাটাকের একটা সময় চলছে, এটা পেরিয়ে যাওয়ার পর এটা একটা টেস্ট চলছে তোমাদের, তারপর তুমি দেখতে পাবে যে এই মানুষটির প্রতি অটোমেটিক তোমার লাভ ফিল হতে থাকবে। এবং তোমরা অনেকের হারমোনিয়াস ইউনিয়ন বা হচ্ছে অবশ্যই রিউনিয়ন হতে চলেছে। এই মানুষটি রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে, কারণ হুইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ কার্ড এসেছে। এবং অবশ্যই তোমার লাভ, তুমি ভালোবাসা যাকে মন থেকে, তোমার ডেস্টিনিতে যে রয়েছে, সোল কন্ট্রাক্টে রয়েছে, সে কোথাও যাবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এই সময় নিজেকে হিল করো, পজিটিভ থাকার চেষ্টা করো, নিজের উপর ফোকাস রাখো। নিজেকে তুমি বেটার না বানালে সামনের মানুষ কখনো বদলাবে না। আমাদের মধ্যে এইটুকু পাওয়ার ইউনিভার্স দিয়ে রেখেছে যে নিজেকে চেঞ্জ করো, পরিস্থিতি আপনি বদলে যাবে। তুমি যদি নিজেকে না বদলাও, কেউ কিন্তু বদলাবে না, তোমাকে সেই একই নজরে একইভাবে দেখবে। তাই নিজেকেই বদলানো সবথেকে বুদ্ধিমানের কাজ ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করে কোথাও থাকবে না। কার্মিক কিছু যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেটা ক্লিয়ার করবে, তারপর ফিরে আসবে। পজিটিভ থাকো, সেলফ লাভ করো। তুমি তোমার উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো, সেই উদ্দেশ্যে সবথেকে বেশি ফোকাস রাখো, কর্মতে ব্যস্ত থাকো। কর্মময় জগৎ, কর্মময় জীবন, তাতে ব্যস্ত থাকো, ঠিক আছে। তো এই ব্যক্তির আজকে কিন্তু এই সিচুয়েশান, সেখান থেকে বেরিয়ে আসতে এই ব্যক্তিকে সময় দাও। তো যখন বেরিয়ে আসবে না ফ্রেন্ড, একটা কিন্তু ভালো দিন তোমার জন্য অপেক্ষা করছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।